হ্যালো আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্লিজ ভাইয়া আপুরা, ভিডিওটি দেখতে শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইক আমাদের মতো ইউটিউবারদের কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। একটি লাইক মানে কিন্তু অনেক বড় একটা পাওয়া। একটি লাইকের জন্য কিন্তু আমাদের এই কষ্টে তৈরি করা ভিডিওটি সহজেই আরো একজনের কাছে পৌঁছে দেওয়া হয়। তাই প্লিজ একটি লাইক দিতে একটুও কার্পণ্য করবেন না, শুধু একটু টাচ করে একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটি গত 2 সপ্তাহ আগের, আর সেই সময়টাতে কিন্তু অনেক বেশি তীব্র গরম ছিল, যার কারণে একদম জনজীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর ইলেকট্রিসিটি তো যায় আসে, আর সেই সাথে এত তীব্রতার কারণে বিদ্যুতের উপর চাপ পড়েছিল অনেক বেশি। আর এর কারণে কিন্তু বিদ্যুতের মিটার বারবার ফল করছিল, মানে যাদের মিটারে কিলো কম ছিল তাদের বারবার মিটার অফ অন হচ্ছিল। বিশেষ করে আমার বাসায় যেহেতু আইপিএস আছে, এসি আছে, ফ্যান, লাইট, ফ্রিজ, আবার রাইস কুকার বা অন্যান্য ইন্ডাকশন চুলা এগুলো ইউজ করার কারণে কিন্তু আমাদের কিলোটা একটু বেশি ছিল। আর এটার কারণে কিন্তু অনেক বেশি সমস্যা হচ্ছিল, বারবার মিটার বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই কারণে এই তো বিদ্যুৎ অফিসে এসেছি। আমাদের এখানে হচ্ছে ওয়েস্ট জোন বিদ্যুৎ অফিসের যে ব্রাঞ্চ, সেটা তো প্রিপেড মিটারের এটা হচ্ছে কিলো বাড়ানোর জন্যই মেইনলি এসেছিলাম। আর এটা কিন্তু কিলো বাড়াতে মাত্র 481 টাকা লেগেছে, যদিও এটা আসলে আমাদের জন্য এক্সেস। আমরা কেন এই টাকাটা দিয়ে বিদ্যুতের কিলোটা বাড়াবো? এটা তো আমাদের একটা সেবা গ্রহণ, সরকার থেকে এই সেবাটা কেন অটোমেটিক দেবে না? আমরা বিদ্যুৎ গ্রহণ করছি, তার বিনিময়ে তো আমরা টাকা পেইড করছি, কিন্তু এভাবে আসলে এক্সট্রা টাকা নিল। তো যাই হোক, টাকা নিয়েছি কিন্তু সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে শনিবার দিন। কিন্তু তারপরেও ওনারা একদিনেই একদম টাকা নিয়ে নিজেরাই ঠিক করে দিল, যদিও বলেছিল যে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো যাই হোক, এটার সমাধান হয়েছে, তাই আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ অফিস থেকে ফেরার পথে আবার পোস্ট অফিসে গিয়েছিলাম। আমাদের অ্যাডসেন্স লেটারটা প্রায় 2 মাস হয়ে গেল, এখনো আসছে না। আমাদের বাড়ির অ্যাড্রেসে দিয়েছিলাম, সেখানে এখন পর্যন্ত আসেনি। আবার রাজবাড়ির অ্যাড্রেসটা দিলাম, কিন্তু এখানেও এখনো আসছে না। কেন যে আসছে না, ভালো লাগছে না, কিছু টেনশনও হচ্ছে। প্লিজ সবাই দোয়া করবেন আমাদের অ্যাডসেন্স লেটারটা যেন তাড়াতাড়ি চলে আসে। বাসায় এসে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। অল্প কিছু ভাত আর ডাল, ডিম ভাজি দিয়ে আমাদের আজকের খাবারটা হয়ে গেছে। কেন যেন আমার প্রত্যেক ওক্তে এখন ডাল ছাড়া চলেই না। ডাল সাথে একটু ভর্তা, ভাজি বা অন্য কিছু থাকলে বেশ ভালোই লাগে। আজকে কিন্তু বাসন কোসন অনেক জমে গেছে, এতগুলো বাসন এখন আমাকে ধুতে হবে। আর আসলে তেমন কোনো ময়লা হয়নি, সিম্পল আর কি, একটু হালকা পাতলা রান্না, সেগুলো একটু ময়লা পড়েছে, সেগুলো একটু আর কি শেয়ার করলাম। এখানে দুধের পাতিল আছে, ডিম ভাজি করেছি সেইটা, আর হচ্ছে এখানে ডিম ভাজি করেছি সেই ফ্রাই প্যানটা, আর এটাতে হচ্ছে দুধ ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আসলে ওভাবে অতটা ময়লা হয়নি, জাস্ট একটু ধুয়ে নেবো। আর পাটিতে করে বক্সে খাবার ছিল, সেটাই বের করে নিয়েছি। এগুলো কিন্তু আর কি সিম্পল, তো এটা আমি এখন ঝটপট পরিষ্কার করে নেব। ছুটির দিন ছাড়া দিনের বেলা গাছগুলোর একটু যত্ন করতে পারি না, আসলে সময়ই পাই না। তাই চেষ্টা করি যখনই একটু বাসায় থাকি একটু গাছগুলোর যত্ন করতে। আর যদিও সারাদিন সময় না পাই, অবশ্যই রাতের বেলা কষ্ট হলেও আমি কিন্তু রাতে গাছগুলোর একটু পরিচর্যা করি, একটু পানি দেই। যেহেতু এখন অনেক বেশি গরম, তাই গাছগুলোতে কিন্তু নিয়মিত পানি না দিলে কিন্তু গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছিল। আর এই তো আমি নিয়মিত যত্ন করার পরে আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই বারান্দাতে কিন্তু আমি গাছগুলো নিচে রেখে দিয়েছি, আসলে উপরে রাখলে এত তীব্র রোদ, যার কারণে গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে যায়, আর গাছগুলো কিন্তু কেমন যেন হয়ে যায়। আর নিচে রাখার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এখানে তুলসী গাছ এবং অলকানন্দ গাছ আছে, এই দুইটা গাছ আমি ছাদে রেখেছিলাম, কিন্তু এত রোদ, তীব্র রোদের কারণে গাছের গোড়ার মাটি শুকিয়ে যাওয়ার পরে গাছগুলো একদম মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে নিচে নিয়ে এসে তো নিয়মিত পানি দেওয়ার ফলে এখন নতুন পাতা গজিয়েছে। তুলসী গাছটাও কিন্তু পাতায় ভরে গেছে, আর এই যে অলকানন্দেরও নতুন কুশি বের হয়েছে, আর অলমোস্ট কিন্তু উপরের ডালগুলো সবই একদম মরে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তাজা আছে, তাই অনেক খুশি আমি। একটি কমেন্ট পড়ছি চাটগাইয়া রান্না চ্যানেল থেকে, আপু লিখেছেন, আপুর কত রাজকপাল, আমি একদিনের জন্য গেলে রান্না করে খাবে তো দূরের কথা, পুরো ঘর তছনছ করে ফেলবে। ঘর সামলাচ্ছেন, চ্যানেল সামলাচ্ছেন, দুধের আইডিয়াটা ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে একটি কমেন্ট করেছেন। আসলে আপনার কমেন্টটা পড়ে আমি অনেক মজা পেয়েছি। আসলে ঘর সামলাচ্ছে, চ্যানেল সামলাচ্ছে, হ্যাঁ আপু আসলেই তাই। সত্যি আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়, তবে আপনাদের ভালোবাসা আছে জন্য কিন্তু আমি এখনো এতটুকু কষ্ট করতে
রাজি আছি। আর এই কষ্টটা কিন্তু আমার এখন ভালো লাগায় পরিণত হয়েছে। ছুটির দিনে বাসার কাজ করে রেস্ট নিয়ে আলহামদুলিল্লাহ টুকটাক ভালো সময় যায় আমার, কখনো বোর লাগে না। আর আসলে ব্যস্ততার মধ্যে সময়গুলো যায়, এই কারণে কিন্তু ভালোই লাগে, ভালোই সময় কাটে। উম্মে ফ্যামিলি চ্যানেল থেকে আপু লিখেছেন, সকালে ঘুম থেকে উঠে রান্না করছিলাম আর এক এক করে সবার ভিডিও অন করে রাখছিলাম, দেখার সুযোগ হয়নি, তবে ফুল ওয়াচ করে দিয়েছি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। আসলে শত ব্যস্ততার মাঝেও যারা ভালোবাসে তারাই কিন্তু আসলে প্রকৃত বন্ধু। আমাদের মনে রাখা উচিত এই মানুষগুলোই আমাদেরকে কিন্তু ভালোবেসে যায় এবং কখনো ছেড়ে যায় না। আমি এবং তাফসিরের আম্মু দুজনে কিন্তু শত ব্যস্ততার মাঝেও এভাবেই ভাইয়া আপুদের ভালোবেসে সাপোর্ট করে যায়। আমার প্রিয় একজন আপু জসিম লাইজু চ্যানেল থেকে লাইজু আপু লিখেছেন, লোডশেডিং এর কারণে এবং একটা ডিভাইস থাকার কারণে সময় মতো ভিডিও দেখতে পারিনি আপু, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এখন দেখে নিলাম, ভালো লাগলো। আপু আসলে এতটা দুঃখিত হওয়ার কোনোই কারণ নাই, আমরা একে অপরের পাশে আছি, হয়তো এখন পারছি না কিন্তু একটু পরে বা পরে হলেও কিন্তু আমরা একজন আরেকজনকে সাপোর্ট করছি, এটি আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর অবশ্যই লাইফে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটার প্রায়োরিটি সবার আগে দিতে হবে, আগে লাইফ তারপরে কিন্তু আমাদের এখানে কাজ। তো এভাবে কখনোই ভাবার দরকার নাই, আপনি আপনার লাইফ নিয়ে আগে পরিপাটি এবং গুছিয়ে নিয়ে তারপরে ইউটিউবে সময় দিবেন, আর এতে কিন্তু আমরা কেউ কিছুই মনে করব না। আর আমি মনে করি আমার এরকম সিচুয়েশনেও আমার প্রিয় ভাইয়া আপুরাও সেম আমার মতো এভাবে ভাববেন। যেহেতু শনিবার আমার কলিগরা এসেছিল, আমার বন্ধুরা, ফ্রেন্ড সার্কেল, ওরা বাণিজ্য মেলায় এসেছিল, তো ওরা হঠাৎ করে ফোন দিল যেহেতু আমার বাসার কাছেই বাণিজ্য মেলা, আর ওরা আসলে আমাকে কাছাকাছি এদিকে আসলে আমাকে ফোন দেয়, ওদের সাথে দেখা হয়। ভূমি ফ্যামিলি অ্যালবাম চ্যানেল থেকে ভূমি আপু কমেন্ট করেছেন, অপূর্ব সুন্দর ভিডিও, টিপস বা আইডিয়াগুলো ভীষণ ভালো লাগলো, লাইক দিয়ে দেখলাম। আপুর এই ছোট্ট কমেন্টটা পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। ছোট্ট দুটা কথার মধ্যে কিন্তু অনেক প্রশংসা, অনেক ভালোবাসা, অনেক কিছু লুকিয়ে আছে, এটাই আমি ফিল করতে পেরেছি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে একটি কমেন্ট করেছেন। আজকের মেলাতে কিন্তু তেমন কিছু রাখিনি, শুধু সিম্পল একটু ঘুরেছি আর ওদের সাথে একটু আড্ডা দিয়েছি, সেটাই আর কি, তাও সে অংশটাও এখানে এতগুলো রাখিনি। এই তীব্র গরমে আসলে কি আর করা, কিছু করার নাই, এত বেশি গরম, এই কারণে কিন্তু আমি বাসায় এসে এই যে মানে আইস দিয়েছি, এটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, বাটিতে বাটিতে করে পানি রেখেছিলাম, আর সেই পানি কিন্তু বরফ হয়েছিল, আর এই বরফটা আমি বাসায় এসেই কিন্তু সুন্দর করে এরকমভাবে মানে একটা পানির বোলের মধ্যে দিয়ে সেখানে বরফটা রেখে দিয়েছে, আর বরফটা কিন্তু অলমোস্ট অনেকখানি গলে গেছে, আর আলহামদুলিল্লাহ রুমটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। এভাবে কিন্তু আমরা চাইলেই একটু রুমটা ঠান্ডা করে নিতে পারি। আসলে গরমের উপর তো আমাদের কোনো হাত নেই। আর অনেকে হয়তো বলবেন বাসায় এসি আছে তারপরেও কেন এরকম, তো আসলে বাসায় ঢুকেই তো এসি অন করে দিয়ে থাকা যায় না, এখন আসলে বাইরে থেকে এসেছি তাই এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম, এখন গোসল করব, ফ্রেশ হব, তারপরে এসে এসির নিচে বসবো। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।